কিরে খোকা নাইছস গল্প শুনবি? জগে নাইছস গল্প শুনবি? ও দাদা, গল্প শোনার লেগে আইসি। চলো এখানে অনেক সুন্দর করে বসে বসে তোমার থেকে গল্প শুনো। তোমার গল্পগুলি বহুত মজা লাগে। হ্যাঁ দাদা, তাড়াতাড়ি গল্প কও, আমার যে মজা লাগে তোমার গল্প শুনতে। তাহলে শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ। এক বৃদ্ধের তিনটা ছেলে ছিল, বুঝলি? তিনটা ছেলেই এত অলস ছিল, ওরা কোনো দিন কোনো কাজ করে না, সারা দিন ঘরের মধ্যে বসে বসে তারা দিন কাটায়। আর ওর বাবা সব সময় ওকে গালাগালি করে, কই দেখো আমার তো বয়স হয়ে গেছে, তোমরা তখন বড় হইছো, তোমরা কি আস্তে আস্তে কিছু রোজগারের ব্যবস্থা করো। আমি যতদিন আছি ততদিন তো কোনো রকম করে তোমরা খাওয়াইয়া টাওয়াইয়া নিতাছি, কিন্তু আমি মরলে তোমরা কি করবা? তারপরে? তারপরে বৃদ্ধ মানুষটা ছেলেদেরকে সবসময় ওরা নিজেদের মধ্যে ঝগড়া করে। একদিন ওদের বাবা কি করলো, তিন ছেলেরে বলল, যা তো জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে আয় তো, লাঠি নিয়ে আয় তো কয়েকটা। সবে ও, লাঠি দিয়ে কি করব? লাঠি দিয়া ওর বাবায় পরীক্ষা করতেছে ওপরে, যে পরীক্ষা করে করে বুঝাইব। লাঠি আনতে পাঠাইছে। ওরা কিছুক্ষণ পরে জঙ্গল থেকে আইলো সবে, এক বোঝা করে লাঠি আনছে, আর না তো রাখছে ওর বাবার সামনে। তখন ওর বাবাই কইতেছে, এখন তোমরা এগুলি ভাঙো দেখি একটা একটা করে। সবে তো একটা একটা করে তিন ভাইয়ে তিনজনেই, তিন ছেলে বৃদ্ধের ভাঙা নিছে। ভাঙা নেওয়ার পরে তখন ওর বাবাই বুঝাইতেছে, এখন তোমরা সবগুলি এক লগে করো তো, করে এটা ভাঙো তো। তো ওরা সব একসঙ্গে করলো, করার পরে তো আর চেষ্টা করে আর ভাঙতে তো পারে না। তারপরে ওর বাবাই কইলো, দেখছো তোমরা সবসময় নিজেরা নিজেরা ঝগড়া করে মরো নিজেদের মধ্যে, একলা একলা যদি এরকম থাকো, আমি মরার পরে তখন তুমি করে কি কি করবো? বাইরের শত্রুরা তো তোমার করে শেষই করে ফেলাইবো। আর তোমরা যখন তিন ভাই যদি এক লগে থাকো একত্রিতে, তখন লাঠিগুলির মতন একত্রিত করলে ভাঙা যায়? তখন ছেলে কইল, না বাবা, ভাঙা তো যায় না। এই দেখো, হ্যাঁ, একত্রিত থাকার ফল, একজুট হয়ে থাকলে এটার থেকে কি বোঝা যায়? একজুট হয়ে থাকলে কোনোদিন আপদ বিপদে থেকে রক্ষা করা যাইব। বুঝতে পারছো? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। মানে কথা হইলো, সব একত্রিত থাকলে কোনো ঝামেলাই পায় না, এক লগে একজুট হইয়া থাকলে মোকাবিলা করা যাইব। হ্যাঁ, তুই ঠিক বুঝতে পারছস। এরকম করে সব একত্রিত মিল্লা থাকলে কোনো সময় কোনো শত্রু তো কিছু করতে পারবো না। বুঝতে পারছ? হ্যাঁ, খুব ভালোই লাগলো গল্পটা। আমরা এখন বুঝলাম, একত্রিত থাকলে বন্ধু এক লগে থাকলে কিচ্ছু কেউ বাইরের শত্রুর আক্রমণ করতে পারে না। হ্যাঁ, খুব ভালো লাগছে গল্পটা। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন সবাইকে।
ধন্যবাদ সবাইকে।